हेलो व्हाट्सअप गाइस। आज तो हम लोग दोबारा से खेलने वाले हैं माइनक्राफ्ट। আজকে আমরা মাইনক্রাফটের কিছু উইপেন ইনচান্টেড করা শিখব। চলুন সামনের দিকে এগোনো যাক। এখানে কিছু ব্যানার রাখা আছে। এখন আমি শালকারের কাছে যাব। এখন শালকারে এখানে আছে মেস, ইলাইটা, শিল্ড, বো, ক্রসবো, ট্রাইডেন্ট। এখন আমরা প্রথমে মেসটা ইনচান্টেড করব। মেইসের এখন বর্তমানে এটা 5। এখন আমরা নেব বিচ 4, তারপর উইন্ড ব্লাস্ট, তারপর আনব্রেকিং 3, তারপর ম্যান্ডিং। এরপর এগুলো আমরা মেইসে লাগিয়ে নেব, সিরিয়ালি লাগিয়ে নেব। এগুলার কি এবিলিটি তা আমরা সামনে আপনাদের বলে জানিয়ে দেব, জিনিসটা বুঝিয়ে দেব। এখন মেইস আমার ইনচান্ট করা শেষ। এখন আমি নেব হলো ইলাইটা সিম্পল ইনচান্টেড, আনব্রেকিং 3 আর হলো ম্যান্ডিং। আনব্রেকিং 3 তো সহজে ভাঙবে না আপনার জিনিস, আর ম্যান্ডিংয়ের মাধ্যমে আমি এক্সপিতে রিপেয়ার করতে পারবো এগুলো জিনিসগুলো। সিম্পল জিনিস কমপ্লিট। তারপর নেব হলো শিল্ড সে একই ইনচান্টেড, আনব্রেকিং 3 আর ম্যান্ডিং। সেগুলো ইনচান্ট করে নিতেছি এখন। এগুলো ইনচান্টের পর আমি এখন নেব বোচা ইনচান্টেড করব। তার আগে একটা কাজ করব যে এইগুলো ব্যানার দিয়ে আমরা ডিজাইন করে আমাদের শিল্ডে লাগাবো। আমি 2 রকম কালার ডিজাইনের একটা নিয়ে নিলাম, 2 রকম ডিজাইন। কালার হইল না, থাক ক্রিয়েটিভ থেকে নিয়ে নিই। এখন আমি এখান থেকে একটা ডিজাইন নিয়ে নেব, 2টা। একটা হলো কিপারের আর একটা স্কেলিটনের নেব, ব্ল্যাক আর একটা ব্লু। তারপর এই টেবিলটাকে যে কি বলে ভুলে গেলাম, গাইস কমেন্টে জানাবেন। আমার তো মনে নেই স্কেলিটনের নিতে, মুখে বললাম কিন্তু নিতে মনে নাই। এখন আমরা 2টা ডাই নেব, 2 রকম। একটা হলো সাদা আর একটা হলো কালো। এই 2 ধরনের ডাই দিয়ে আমি আমার এগুলো ডিজাইন করব। ফার্স্টে আমি কালোটা ডিজাইন করব হোয়াইট দিয়ে, কিপারের ডিজাইনটা। এখন কিপারের ডিজাইনটা আমি করে নেব। একটা কিপারের ডিজাইন করে নিলাম। এখন ব্লুতেও সেম কিপারের ডিজাইনটা করে নেব, কিন্তু ব্ল্যাক দিয়ে না, থাক। এখন আমি স্কেলেটনটা নিয়ে নিই। একটা তো কিপার দিয়ে করলামই। এখন স্কেলেটনের স্কাল চেঞ্জ নিয়ে নিলাম। এখন এটা ইনচান্ট করে, সরি গাইস, ইনচান্টও না, ডিজাইন করে নেব এই জিনিসটার স্কেলেটন দিয়ে। বিশেষ করে আমার কিপারে যেটা আছে সেটাই অনেকটা ভালো লাগে। স্কেলেটনটাও ভালো লাগে, কিন্তু সবথেকে বেশি হলো কিপারেরটা ভালো লাগে। এখন স্কেলেটনটা আমি করে নিলাম। এখন কিপারটা আমি একটু ভিন্ন রকম ডিজাইন করতে চাইতেছি। এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এখানে আমার একটা পছন্দের মতো আমি ডিজাইনটা নিয়ে নেব। আমার এটা ভালো লাগতেছিল, আমি এই ডিজাইনটা নেব ভাবলাম। না, এটা ভালো লাগতেছে না। এই ডিজাইনটা ভালো দেখা যাচ্ছে, যেমন এটা নেওয়া যেতে পারে। দেখি বিভিন্ন ডায়েরি ট্রাই করে। হ্যাঁ, এটাই নেব আমি। এই জিনিসটা আমি আমার শিল্ডে লাগাবো। দেখুন কীভাবে সিম্পলভাবে লাগানো যায়, কত সহজভাবে। আমি ব্ল্যাকটা লাগাবো, ব্ল্যাক কালার লাগালাম। দেখেন শিলটা অসম্ভব সুন্দর লাগতেছে। আমি এটা তো জাভা এডিশন না, সহজে দেখাতে পারবো না। আমি সামনে ফালি আপনাদের দেখাচ্ছি ফেলে দিয়ে।
দেখুন গাইস, শিলটা কত সুন্দর লাগতেছে। আমি এটা আন্ডারস্ট্যান্ডে লাগিয়ে আপনাদের দেখাইতেছি। দেখি কিরকম আন্ডারস্ট্যান্ডেও দেখেন কত সুন্দর লাগতেছে জিনিসটা। আপনারা আপনাদের বিভিন্ন ডিজাইন ব্যবহার করে এই জিনিসটা ব্যবহার করতে পারেন, বিভিন্ন ডিজাইন। এখন কমপ্লিট শিল্ড ইনচান্ট করা। এখন নেব হলো বোতে লাগবে পাওয়ার 5, পাঞ্চ 2, ফ্লেম, আনব্রেকিং 3, ইনডিফিনিটি, এগুলো লাগাবো। আপনার একটা কথা বলে নিই, এখানে আমি ম্যান্ডিং লাগালাম না, কারণ ইনডিফিনিট যদি আমি বইয়ে লাগাই তাহলে ম্যান্ডিং আমি লাগাতে পারবো না। আর ম্যান্ডিং যদি লাগাই ইনডিফিনিটি আমি বোতে লাগাইতে পারবো না। এই জন্যে আমি ম্যান্ডিংটা লাগাইনি। এখন দেখেন ফ্লেম কিন্তু বের হইতেছে বয়লার থেকে। এখন আমি নেব হলো ক্রসবোতে সিম্পলি যেমন আমরা লাগাই মাল্টি শট, যা এরকমই লাগিয়ে নেব। আনব্রেকিং 3 আর হলো ম্যান্ডিং মাস্ট, এটা ব্যবহার করতেই হবে। এটা করলে হলো আর্মারগুলো সহজে ভাঙবেও না, রিপেয়ারও করা যায়। এখন এগুলো ইনচার্ট করে নেব। আনব্রেকিং 3 আর হলো ম্যান্ডিংও লাগিয়ে নেব। ক্রসবোর্ড তেমন ড্যামেজ নেই, বইয়ের ড্যামেজটাই বেশি। এখন আমি টাইডেনটা ইনচার্ট করে নেব। টাইডেন এখন ইনচার্ট শুরু করেছে। রুটিং নেব, রুটিং 3, চ্যানেলিং, আনব্রেকিং 3, ম্যান্ডিং তো আছে উপরে। এখন ইনচার্টের শুরু করে দিলাম আমি। লুটিং 3 হলো অনেক ভালো জিনিস একটা, মানে খুবই দরকার এই টাইডেন্টের জন্য, খুব দরকার এই টাইডেন্টের জন্য। এখন আনব্রেকিং 3টা লাগিয়ে নিতেছি, এরপর ম্যান্ডিংটাও লাগিয়ে নেব। এখন আপনারা বলতে পারেন যে আমার কাছে দুইটা ট্রাইডেন্ট কিভাবে, মানে কি করব দুইটা ট্রাইডেন্ট দিয়ে, একটা হলো রিপ টাইট আর একটা হলো ড্যামেজ দেওয়ার জন্য। আমি এবার রিপ টাইটে এনজয় করব, রিপ টাইট 3 লাগাবো, তারপর ব্যবহার করব হলো আনব্রেকিং 3, তারপর ব্যবহার করব ম্যান্ডিং। এই তিনটা লাগিয়ে নেব। এরপর এগুলো আপনাদের আমি পরীক্ষা করে এখন দেখাবো যে কোনটার পর কীরকম। ফার্স্টে শিল্ডের মতোই আর কি দেখাবো। এখন আমরা সিম্পল কিছু দেখাবো। এখন আমরা মেজটা হলো পরীক্ষা করে আপনাদের দেখাতে চলছি। এখন আমরা এই জিনিসটা আয়রন গোলামের ওপর টেস্ট করব যে মেজটা কেমন। ফার্স্টে আয়রনগুলোর ওপর ঠিক মতো এম করে নিই। মেজের জিনিসটা হলো যে আমি যত উঁচা থেকে মারবো অত ড্যামেজ হবে। এটা কিন্তু উইন্ড বাস্টের কাজ করতেছে, মানে উইন্ড বাস্ট হলো উঁচাতে আপনাদের উঠিয়ে দেয়। এখন মেইজ মোটামুটি ভালোই আছে, মানে মেইজ দিয়ে যত উপর থেকে আপনারা ড্যামেজ করবেন জিনিসটা তত বেশি ড্যামেজ হবে। এমনি কিন্তু ড্যামেজ করলে তেমন ড্যামেজ হবে না, খুবই কম, খুবই সামান্য ড্যামেজ হবে। এপিকে লাগতেছে না কেন? এই যে লাগছে, দেখছেন যে খুবই কম ড্যামেজ হয়েছে। আমি যত উঁচা থেকে মারবো সেই জিনিসটা অত ড্যামেজ হবে। ওয়ান শটও কিন্তু কিল করা যায় ওয়ার্ডানকে এই মেজ দিয়ে। এখন আমি কোনটা ব্যবহার করবো, বোটা ব্যবহার করব। এই জন্য আমি একটা এক্সট্রা অ্যালো নিলাম। আমি একটু সার্ভাইভেল দেখাই আপনাদের, এভাবে বোঝা যাবে না। সার্ভাইভালটা নিলাম। এখন দেখেন যে এক্সট্যাক অ্যারো, এখন আমি একটা করে অ্যালো মারতাছি কোনোভাবে দেখুন ওই স্ট্যাক থেকে কিন্তু কমতেছে না। আমার কাছে একটাও অ্যারো থাকে তাও আমি এই ইনফিনিটির, এটা হলো পাওয়ার। একটাও যে অ্যারো থাকে আমার কাছে, দেখেন আমি কতগুলো অ্যারো মারলাম, কিন্তু এগুলো কিন্তু আমি কালেক্ট করে পরে নিতে পারবো না। ফার্স্টে এই বিড়ালটাকে একটু মারিয়ে দেখি, চেষ্টা করি। বেঁচে গেল।
বাঁচুক, দেখি কত বাঁচবে। এই শেষ বিড়ালের কাজ। তারপর এই ভিলেজারের উপর টেস্ট করি, ৫০ কিল হয়ে গেল গাইস। বইয়ের তুলনামূলক কিন্তু ড্যামেজটা বেশি। এবার আমি জম্বির উপর ট্রাই করি একটু। জম্বি জম্বি ওয়ান শট, জম্বিও ওয়ান শটে মরে গেল, স্পাইডার ওয়ান শটে মরে গেল। এখন আরেকটা জম্বি মারি, জম্বি ওয়ান শট। এখন আমি ক্রসবোটা দেখাবো। ক্রসবো কিন্তু একটা অ্যারো নিল, কিন্তু 3টা অ্যারো মারবে ক্রসবো, 3টা অ্যারো। এই যে দেখা যাচ্ছে গ্যাস, আপনাদের আবার দেখাই। এই যে একবার একটা অ্যারো কিন্তু লোডিং নিল, ওই যে 3টা, আবার একটা অ্যারো লোডিং নিল, 3টা মারবে। মানে এটা হলো মাল্টি শটের পাওয়ার। এখন আমি ট্রাইডেন্টটা ব্যবহার করব, থান্ডারস্টর্ম অন করে নিই, তাহলে চ্যালেঞ্জিংয়ের পাওয়ারটা আপনাদের ভালোভাবে দেখাতে পারবো। মাঝখান থেকে আবার জম্বিগুলো কোথা থেকে এসে পড়লো। সুন্দর করে থান্ডারস্টর্ম অন করবো, তারপর মজা দেখাইতেছে ওদের কাজ। দেখেন থান্ডারস্টর্ম কিন্তু অন হয়ে গেল, আমি কিন্তু লাইটিংয়ের মাধ্যমে ওদের মারতেছি, লাইটিং। আর এই লুটিং থ্রির মাধ্যমে আমি ট্রাইডেন্ট যত দূরই দিই না কেন, ট্রাইডেন্ট ঠিক সময়ে ফিরে আসবে। দেখেন ট্রাইডেন্ট কিন্তু ঘুরে আসছে, কিন্তু আমার সামনে স্টিং এসে পড়ছে দেখা আমি, মানে ট্রাইডেন্ট আমার ইনভেন্টরির ভিতরে চলে গেছে। দেখেন আমি দূরে মারলাম, আবার ঘুরে আসলো। ট্রাইডেন্টে লুটিং থাকলে অনেক সুবিধা আছে। আর রিপ ট্রাইডের মাধ্যমে দেখুন আমি কিন্তু অনেক দূরে এই বৃষ্টিতে ট্রাভেল করতে পারতেছি, বৃষ্টির মধ্যেও। মানে পানি ব্যবহার করলে এই রিপ টাইডটা ব্যবহার করছি। যেমন আমি এখন পানির মধ্যে যাব, ফার্স্ট টকার লাগানোর পরে আমি পানির মধ্যে যেতেই পারি না সহজে, বরফ জমে যায়। পানির মধ্যে এখন গেলাম। দেখেন রিপ টাইড কিন্তু খুব ড্যামেজের জন্য কিন্তু ভালো। রিপ টাইডে সহজে ট্রাভেলিংও করা যায়। এই যে মাছ এসে বললো, মাছ মরে গেলো, আরেকটাও আসলো, ওয়ান শটই মরে যায়। এটা আমি ওরে বেশি দূর থেকে ড্যামেজ করে ফেলছি, তো তাই ওর বেশি লাগে নাই। আমি একটু কাছ থেকে করতাম তাহলে শেষ হয়ে যেত এই। ও যাই হোক, অক্টোপাসটা। এখন আমি স্কেলিটন মারবো। এখন দেখা যাচ্ছে 2টা থান্ডারস্টর্ম দিয়ে মারবো এক একটারে। এখন এটা থান্ডারস্টর্ম দিয়ে মারি। ওখানে একটা কিপারও দেখা যেতেছে, আমি কিপারটাকে চার্জ কিপার বানাবো। এর যে লাগতেছে না, লাগ গাইস। শিল্ডের পাওয়ারটা দেখেন এখন, শিল্ডের মতোই। শিল্ডে আমাকে মারতে মারতে মরে গেছে। এই কিপারটাকে এবার চার্জ কিপার বানাবো গাইস। এই চার্জ কিপার হয়ে মারা গেল। এত পরিমাণে এতে পাওয়ার লাগাইছি ট্রাইডেন্টে। এখন গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ফর ওয়াচিং।